তোমরা তো দেখছো একটা ছোট্ট একটা ভিডিও তোমরা সাথে শেয়ার করলাম যে তোমরা তো একটা কলা তুর ফাটতেছে গাছের থেকে। তো কলা গাছ কি কলা এটা কিন্তু চিনি না, মানে কলার তুরটা গাছের মধ্যে দেখছি তো ফাইনালি এসে নাহলে তো বান্দর এখন সময় খাইয়ে দেবো। আর এই তো কলার তুরটা তোমরা যদি কেউ চিন্তা থাকো অবশ্যই কমেন্টে জানাইও, কারণ এটা কি কলার তুর আমার কাছে লাগতেছে মানে রাম কলা যে বাজারে যে উঠে রাম কলার তুর এমন লম্বা লম্বা, তো এমনই আমার লাগতেছে কিন্তু আমি চিনি না। তো তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্টে জানাইও। আর এটা দেখো একদম টাটকা, তো টাটকা যেহেতু এটা রান্না করে খাইতে তো খুব টেস্ট হবে। তো আজকে এই কলার টুকটা দিয়া তোমরা দুইটা রেসিপি দেখাবো, খুব ইজি নিরামিষ রেসিপি দেখাবো তোমরা। অবশ্যই তোমরা কাছে ভালো লাগবে, তোমরা অবশ্যই সবটা ভিডিও দেখো। আর এই কলার টুকটা তো অনেক উপকার, কলার টুক খাওয়া এটা তোমরা সবাই জানো, আমার কোয়ার তো আর কিছু নাই। আর এটি দেখো ভিতরে কিন্তু মানে কলা হয়ে গেছে, দেখো আমি একটা খুললে দেখাইতেছি, ওই দেখো কলা। তো কলা যদি দৌড় তো অবশ্যই খাওয়া হলো, কিন্তু আমরা যখন আইসি বাড়িতে তখন সব আয়ও দেখছি মানে অনেক কি কলার তো অর্ধেক অর্ধেক খাইয়া রেখে দিছে। তো এটাই আজকে সকালবেলা এটা দেখার পরে তো আমি তোমরা দাদা বেড়ে কইতেছি যে এটাও বান্দরে খাই নিবো, আগে এটা খাইয়া লই আইও। তো কষ্ট লাগতেছে কিন্তু মানে বড় হইলে তো কলা খাওয়া যায়, লইলে কিন্তু বান্দরে তো আর কলা খাইতে দেয় না। আর দেখো কলা আয়া পড়ছে কিন্তু মানে বুঝতে পারতেছি না কি কলা হইব, এটা লম্বা যে দিয়ে মানে মনে হইতেছে যে মানে ওই যে রাম কলা হয়, অনেকে রাম কলা হতে পারে। তো আজকে তোমরা তো দেখাবো রেসিপি, তোমরা অবশ্যই দেখো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও। আর আজকে তো শনিবার হনুমান জয়ন্তী, তো আজকে আমরা তো নিরামিষ খামো, তো লিগা কলার টুকটা দিয়ে ওই দুইটা রেসিপি বানাবো নিরামিষ রেসিপি। তো তোমরা অবশ্যই দেখো আর পুরোটা ভিডিও দেখো, আর কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাও। পুরোটা ভিডিও কিন্তু তোমরা দেখবা, পুরোটা ভিডিও যদি তোমরা না দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারতে না। আর জানি অনেকে আমার থেকেও ভালো রান্না করতে পারো, তো আমি এটাও তারা করি না, যারা আমার মতো মানে টুকিটাকি রান্না করতে পারো তো তারা অবশ্যই ভিডিওটা দেখো, অনেক উপকারে আইবো ভিডিওটা। তো চলো শুরু করি কিভাবে রান্না করি, তোমরা দেখতে থাকো। আর প্রথম কলার টুকটা আমি চুলাই লইয়া কলাটি বাইর করুন, কইলে সেটা সিদ্ধ বম, তো সিদ্ধ বয়ে সেটা তারপরে রান্নাটা করুন। তো চলো শুরু করি, দেখতে থাকো তোমরা এই ভিডিওটা। আমি প্রথমে কি করলাম জানো নি, সবটি ভিতর থেকে কলা বাই করে লইলাম। আর কলাটি তো দেখতে আছো কত মোটা মোটা কলা, তো আমি কিন্তু যে বানামু যে কলার মোচার তরকারি এটা কিন্তু আমি পেস্ট করতাম না, হাতে আমি মাইখালাম, ভর্তা ভর্তা বানাইলাম। তো হাতে মাখলে মানে এত ভর্তা হইতো না, আর যদি আমি গ্রাইন্ডারে দিই তাহলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে। তো আমি এমন করতাম না। আর এই জায়গাটা আমি একটু কচি রেখে দেবো, এটা আমি সিদ্ধ করে সেরা আলুর সঙ্গে ভালো করে মাইকা আরেকটা তরকারি বানাবো। আর যে আমি কলাটি প্রথম খুলছিলাম মোটা মোটা, এটির মধ্যে দুইটা শক্ত শক্ত থাকে, এটি ফালাইতে লাগে, তো তোমরা অবশ্য সবাই জানো তো এটি কোনটি ফালাইতে লাগে। আর এদিকে দেখো আমি একটা লয়ে লিছি একটা কালো কড়াই, তো আমি এদিকে চুলার মধ্যে এটি সিদ্ধ করুম, সিদ্ধ করে তারপরে আমি তোমরা দেখাইতেছি। তো এদিকে আমি সিদ্ধ করে লিছি, সিদ্ধ করে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে লাইছি, দিয়ে সেটা আমি কয়েকটা দিয়ে লিছি শুকনো লঙ্কা আর তেজপাতা, যেহেতু আমি এটা নিরামিষ রান্না করুম তাই দিছি আমি এখানে পাঁচফোড়ন সম্বাস আর দিছি একটু আদা বাটা। আর যে কলা দিয়ে আসছিল সিদ্ধ করছি এটিরে আমি হাতে মাইকে একটু ভর্তা ভর্তা বানাই লিছি, ভর্তা বানাইয়া তো সম্বাসে দিয়ে লাইছি, দিয়া যা ঘরোয়া মশলা হলুদ জিরা ধনিয়া মরিচ লবণ যা কিছু আছে সবকিছু আমি একটু দিয়া লাইছি, দিয়া ভালো করে একটু নাড়াচাড়া করুম, একটু কষামু, কারণ এটা মশলাটা যতটুকু কষা নিব বা ভর্তাটা যতটুকু ভাজা ভাজা হইব ততই খাইতে কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা কেমন লাগছে ভর্তার রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। দেখো এদিকে কিন্তু আমি একটু লেবু পাতা দিয়ে লাইছি, দিয়ে এসে আমি নামাই লাইছি। আর লেবু পাতাটা তোমরা দিলেও পারো না দিলেও পারো, আমার লেবু পাতার ফ্লেভারটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তাই আমি লেবু পাতাটা দিছি। তো আমি কিন্তু তোমরা টেস্ট করেও দেখামো যে ভর্তাটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু পুরোটা ভিডিও দেখো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। কলার তুরের একটা রেসিপি আমার শেষ, দেখাবো আরেকটা রেসিপি। দেখলাম কোনো কষ্ট নাই, কোনো ঝামেলা নাই, খুব তাড়াতাড়ি খুব সহজে ভর্তাটা বানাইলাম যা। তো এটা কিন্তু বাইটটাও করা যায়, তো আমি বাইটটা করছি না, আমার কাছে এমনি ভালো লাগে। তো আমি সিদ্ধ করলাম হাতে ভালো করে টিপা ভর্তা ভর্তা বানাইছি, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, তো অবশ্যই তোমরা আমি কইয়া দিব ভিডিওতে আমি কিভাবে এটা করছি। আর এই দেখো লাস্ট মানে লেবু পাতা দিছি, মানে লেবু পাতা দিলে তো মানে এর ফ্লেভারটা খুব ভালো লাগে। আর আমি টেস্ট করে কইতেছি কেমন হয়েছে, আমি একটু নিছি, একটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটু খাই, এটা কিন্তু আমার খুব প্রিয়। অসাধারণ, গরম গরম মানে গরম ভাতের সাথে তো খুব জমবো আজকে। তো চলো দেখাই আরেকটা রেসিপি তোমরা।
আর একটা রেসিপি তো আরো সোজা। আমি এখানে একটু তেল দিছি, দিয়ে দিয়েছি পাঁচফোড়ন সম্বাস, আর এখানে আলু আর যে কলার ভিতরের যে কচি মুচাটা আসলো ভালো করে আমি এটার মধ্যে ভর্তা বানাইছি। ভর্তা বানাইয়া আমি সম্বাসে দিয়ে লিছি, দিয়ে কয়েকটা টমেটো দিয়ে লিছি, আর দিমু কয়েকটা সজনা পাতা। সজনা পাতা তো শরীরে লেগে খুবই ভালো, খুব উপকার। তো আমি এদিকে সজনা পাতা দিয়ে লিছি, দিয়ে একটু পাতলা ঝোল করুম দিয়ে নামাইলাম। তো আজকের লেগে আমার রেসিপি শেষ। দেখা হবে নতুন আরেকটা রেসিপি।